যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আর সেই নবী আসছে দুনিয়ার মধ্যে, সেই নবীর মিলাদ দিয়া এত চুলকানি রোগ কেন আপনাদের বুঝি আসে না? সেই নবীর মিলাদ আমরা সারা জীবন মেনে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক। এখন এখানে আসছে একটা বিষয়, বুঝার বিষয়, দুরুদ, ঠিক কিনা? আমরা দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন না আমার সঙ্গে, আল্লাহুম্মা। যদিও বিষয় না, তারপরেও কিছু কইতে হবে। ওয়ালা আলি। এখন আল্লাহ নবীর মিলাদ হওয়ার পর নবীর উপরে খুশি, আল্লাহ ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষদের ডাক দেন নাই। যদি চট্টগ্রামের মানুষের মধ্যে একদল আছে নবীর পক্ষে আর একদল নবীর বিপক্ষে, একদল আছে জুলুসের বিপক্ষে, একদল আছে পক্ষে, আছে কিনা? কথা বলেন, আছে না? এই চট্টগ্রামে আছে না? একদল আছে কয় নবীর মিলাদ পড়ে তাবারও খা, পায়খানা খাওয়া সমান। আর এক দল আছে নবীর জুলুস করে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে। দুই দল আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আছে তো, না মিথ্যা বলতেছি? এই দুইটা দল আছে। এখন আল্লাহ কা আমারও একটা দল আছে, একদল আমার পাগল, নবীর পাগল, ওরা আমারও মানে নবীরও মানে। এরা কারা? এরা হলো ইমানদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে ভালো করে বুঝেন, আল্লাহ কয় দুরুদ সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কারা পড়বে? ইমানদারেরা। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আরেকটা হলো তাসলিমান, একটা তাজিমান, সম্মানের সঙ্গে। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্যে, তাসলিমান তাগিদ দিছে পড়ো। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ কাদের হুকুম দিছে? দিছে ইমানদারদের। বেঈমানদের দেয় নাই, দাড়িওয়ালারে দেয় নাই, টুপিওয়ালারে দেয় নাই। এই দুনিয়ার মধ্যে খানকার ফিরে দেন নাই, মাঠের ফিরে দেন নাই, ময়দানের ফিরে দেয় নাই। যারা একমাত্র আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, এদেরকে আল্লাহ বলে তোরা কি কর? বেশি বেশি করে পড়ো। তাকে দিছে পড়ার জন্যে। কি পড়বা? তাও কয় আমার নবীর উপরে কি পড়বা? তোমরা দুরূদ পড়ো, বেশি বেশি করে পড়ো। তাসলিমান তাকে দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এখন নবীরে ভালোবাসে কারা? নবীর প্রেমিক কারা? এটা প্রমাণ হয়ে যায় কোনো বেয়াদব নবীরে ভালোবাসতে পারে না। একমাত্র যাদের ভিতরে আদব আছে, আর আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণে গুণান্বিত হলো সুন্নি আকীদার সমস্ত আশিকান, সুন্নি আকীদার সমস্ত মুরব্বীগণ, সুন্নি আকীদার সকল মুসল্লিগণ, সুন্নি আকীদার প্রতিটা মুসলমান। যারা সুন্নি আকীদার মুসলমান, এদের ভিতরে এক নম্বরে আছে আদব, দুই নম্বরে আছে বুদ্ধি, তাদের ভিতরে আছে মহব্বত, তাদের ভিতরে আছে সাহস। কারণ এই দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। ধরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণ আছে সুন্নিদের ভিতরে। সুন্নিদের ভিতরে আদব, একটা সুন্নি হট্টগোল মানেন, বিশ্বাস করে না। হট্টগোল, মারামারি, এগুলো আমরা কখনো এগুলো পছন্দ করি না। তর্ক বায়াস। আজকে দেখেন ওনাদের মুখের ভাষা এত নগণ্য খারাপ, কিন্তু আমরা সুন্নিরা এটা প্রতিবাদ করি না। কিন্তু আমাদের কোনো আলেম যদি একটু ফুস করে, ওনাদের উস থাকে না, 14 গোষ্ঠী ফুস করে ফেলে। যেটা বলে ঠিক কিনা? আমার বাবারে, আমার বন্ধুরে, আমার বড্ড কষ্ট হয়। এখন উনাদের মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। বাবারা আমার, লেখক হলো মুফতি শফিক আহমেদ।
যিনি গুরুর গুরু গুরু ওনাদের বড় গুরু, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস, যিনি যার কিতাব লেখলেন যেটি পড়ে হাটহাজারীর ছাত্ররা যেখানে লেখাপড়া করে, মুসলমান সারা বাংলাদেশে কওমি অঙ্গনের আলেমদের উস্তাদুল আলেম, যার নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা এই কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ। এ মুসলমান শুনে নাও, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে কারা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন মৌলভী সাহেব, তোমার আব্বা কয় কি তুমি করো কি? কথা বুঝেননি? তোমার মুরব্বী কয় কি তুমি করো কি? বড় কষ্ট লাগে। যদিও নবীর জীবন চরিত্র মিলাদুন নবীর আলোচনা আসবে, এখানে আমার রাসূলের সম্মানের আলোচনা আসবে, শুধু একটু বোঝাতে যে তো মিলাদ বলতে আমরা বুঝি পরিচালিত যেটা আমরা দুরূদ শরীফ পড়ি এটাই সাধারণ পাবলিক মিলাদ ভাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় এটারই নিয়ে ইমাম সাহেব যে আমাদেরকে নিয়ে যে দুরূদ শরীফ পড়ে এটা নিয়েই মনে করে এটাই মনে হয় মিলাদ। কিন্তু মিলাদের কিন্তু মূল ভাবধারা আমি কিন্তু আপনাদের একবার বুঝাই দিছি অল্প সময়ের মধ্যে। এটাকে বিস্তারিত নিয়ে আলোচনা করলে ঘন্টা 2 চলে যাবে। আমি কিন্তু এত সময় আপনাদের নষ্ট করব না। আর আমি সিদ্দিকী সাহেব জানেন যে আমি সালাম দিয়ে আলোচনা শুরু করি। আর আমি এত বড় জ্ঞানী না, আমার সেই তো অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে আছেন। আমরা মিলাদ শব্দ মনে করি বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে পল্লী এলাকায় আমরা সাধারণ পাবলিক যারা সকলেই মনে করি এক জায়গা বইয়া নবীর উপরে দুরূদ পড়ে এটারই মিলাদ মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আসলে মিলাদের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বুঝিয়াইছেন? কথা বলেন, বুঝিয়াইছেন? এখন আমাদের মধ্যে আমি আপনাদেরকে বলি, আমরা যে মিলাদ পড়ি দুরূদ পড়ি, এই দুরূদ এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা এই দুরূদ পড়তে রাজি নয়। তারা বলে দুরূদ ইব্রাহিম পড়ব। যেরকম ঠিক কিনা? আমি বলতে চাই আমাদের দুরূদের দলিল আছে, আপনাদের দুরূদের দলিল দেখান। আমাদের দুরূদের দলিল দেখান। এ বিষয়ে আমি অনেক আলোচনা করেছি বিস্তারিত। আমার বাবারা আমার গভীর মনোযোগ, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দুরূদের বিষয়ে ফজিলাত নিয়ে আলোচনা হয়েছে। আমার বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। আজকে আমাদের সমাজ আমাদের জাতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মিলাদের মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলম 2 নম্বর লাইনের মধ্যে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয় ওদের কোনো দলিল নাই, দুরূদ শরীফের দলিল নাই। আরে আলেম সাহেব শুনে নেন, হাটহাজারীর আলেমরা শুনে নেন, চট্টগ্রামের আলেমরা শুনে নেন, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদের দলিল আছে। কিন্তু আপনারা যে দুরূদ ইব্রাহিম পড়েন, একখানা দলিল দেন, বুখারী থেকে দলিল দেন, মুসলিম থেকে দলিল দেন, তিরমিজি শরীফ থেকে দলিল দেন। কিন্তু আমাদের দুরূদ শরীফ যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেখানে সকল নবীর খেলা শেষ, আখির নবীর খেলা শুরু, যেখানে সব নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, তিরমিজি শরীফের 2য় খণ্ড যাদের বাড়িতে আছে ভালো করে লেখা নেন। এখন মিলাদ যে প্রচলিত মিলাদ যেটা জায়েজ আছে কি না আছে? পরিচালিত যেটা মিলাদ এটা বলে এটা জায়েজ নাই। আমি বিস্তারিত দলিল দেওয়ার জন্য সময় যদিও না পাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায়। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, লাইন আরবি টু আরবি যে কিতাবগুলো আছে 2 নম্বর লাইনের মধ্যে এই মিলাদ প্রচলিত মিলাদ জায়েজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নাসাই শরীফের 1ম খণ্ড মুসলমান 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে, কলম নাম্বার 4 এর মধ্যে প্রচারিত মুসলমান মিলাদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই প্রচারিত মিলাদ যারা মানে না তারা শুনে নেন। যাদের বাড়ি নাসাই শরীফ আছে মুসলমান 1ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর কলমের মধ্যে, এ মুসলমান বেহেশতে জায়ের মধ্যে বেহেশতে জায়ের একটা কিতাব আছে, যেটা আমাদের কিতাব নয়, যেটা মুসলমান
মুসলমান কওমি অঙ্গনের কিতাব যেটার মধ্যে বেশি বেশি যারা পড়ে, মুসলমান 222 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছে কিরা, মুসলমান শুনে নাও, আশরাফ আলী থানভীর লেখছে, থানভীর লেখছে, উনি লেখছেন কি মুসলমান প্রতি বছর যখন প্রতি বছর আসে, প্রতি বছর আমি আমার রাসূলের উপরে মিলাদের আয়োজন করি। উনি লেখলেন প্রতি বছর একটা অনুষ্ঠান করি আমি। উনি লেখলেন, আশরাফ আলী থানভীর বললেন, এখন উনাদের গুরু আমাদের গুরু না। উনি বললেন জীবনের নামাজ, জীবনের রোজা, কত যাকাত পড়লাম, যাকাত দিলাম, এর মধ্যে প্রতি বছর যখন আমি একটা দিন আমার রসুলের মিলাদ পড়ি, রসুলের মিলাদ শরীফের আয়োজন করি, প্রচলিত মিলাদ, যখন আমার মনে তৃপ্তি পায়, শান্তি পায়, আমার মন বড় শান্ত হয়, মজা লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, তোমাদের গুরু কয়, যে গুরু তোমরা যেটা দ্বারেও স্বীকার করো না, সেই গুরু কয় প্রতি বছর আমি নবীর মিলাদ পড়ি গো। একটা দিন, যেমন আপনারা বছরে একটা দিন মাহফিল করেন, ঠিক কিনা, বছরে একদিন মাহফিল করেন, এই রকম উনি বলতেছেন আমি বছরে একদিনে মিলাদ মাহফিলের আয়োজন করি। মুসলমান শুনে নাও, আর তখন আমার রসুলের উপরে দুরুদ পড়ি, মিলাদ পড়ি, এমনকি আমার রসুলকে কিয়াম করি, দাঁড়ায় সালাম দিই। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ গো মুসলমান, গভীর মনোযোগ। এখন কোথায় চরমনার পীর সাহেব মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ ও কিয়ামের পক্ষে ছিলেন, ওনার লেখা যত কিতাব আছে, মুসলমান যারা চরমনার মুরিদ আছেন, এর চরমুরার যারা মুজাহিদ কমিটি আছেন, শুনে নেন, আপনাদের যিনি মুরব্বী মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, উনি মিলাদের পক্ষে ছিলেন। উনি মিলাদ শরীফ পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, এমনকি আমার রসুলের উপরে দাঁড়ায় সালাম দিছে। আর বর্তমান যুগের কাট্টা মৌলবী ভাই রয়েছে, তারা বাবার হুকুম মানে না, দাদা বাপ দাদার আইন মানে না। এখন মুরব্বীদের জুতা ফিটা করে, যেমন পটুয়াখালীর জমিনে ছেলে আসক্ত হইয়া, মোবাইলে আসক্ত হইয়া, এর নিজের বাবা যখন বাংলাদেশের বড় আলেম, এই কওমি অঙ্গনের বড় আলেম, কিন্তু সে বাড়ি কন্ট্রোল করতে পারে না। ওই যে মুসলমান, ওই সন্তান, অপদার্থ সন্তান, বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে, ছোট্ট ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই ছেলেকে শাসন করতে যায়, মোবাইল দেয় নাই। ছেলেকে রাতের অন্ধকারে বাবা ওয়াজ করে বাড়ি আসছে, বাবার সন্তান বাবা ছেলে বাবারে জবাই করে দিছে। কারণ হলো ওরা বাবার মানে না, সন্তান বাবারে মানে না, বাবাকে জবাই করে। কারণ আমরা সুন্নি জামাতের কোন সন্তান বাবারে জবাই করতে পারে না, কারণ একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। কারণ এই আদর্শ যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এ কোনোদিন নবীর আশিকের গায়ের একটা পশমের ক্ষতি করে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। শুধু তাই নয় মুসলমান, গতকালকে দেখলাম আসরের সময়, আসরের নামাজের পরে মাইকি, মসজিদের মাইকেল হামদিয়া, কোথায়, হোমনার জমিনে, কুমিল্লার জমিনে। আমি একটু আগে একটা দলিল দিছি, রাসূল বলে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আরে আমার আব্বার কিতাব না, যদি প্রমাণ না পারো কিতাব খোলো, যদি বাবা মার টাকা থাকে, হ্যাডাম থাকে, কিতাব খোলো। আমি বলতেছি কিতাবের নাম মেরকাত, সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিল্লাহ, নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করে তাদের মৃত্যু নাই। আর তোমার মতো মৌলবী, তোমার মতো মুজাহিদ কমিটির, তোমার মতো তৌহিদি জনতা নাম দিয়া এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলো পোড়ায়া দিছ। বড় কষ্ট লাগছে, বড় কষ্ট লাগছে। আমি আসার সময়, ও যুবক, যখন আমি চট্টগ্রামের দিকে আসতেছিলাম, সংবাদ শুনে মনকে বড় সান্ত্বনা দিতে পারি নাই। দেখি মুসলমান হোমনার জমিনে একটা নয়, দুটি নয়, 4-4টা মাজার। যারা মাজারে শুয়ে আছে আল্লাহর ওলিরা, তারা তো কারোর ক্ষতি করে নাই। এর মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই, ওই মানুষগুলো শুয়ে আছে। এই বাংলাদেশে তো যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই, ওই মুসলমান নুরা পাগলার মতো এই সমস্ত মানুষগুলো, তারা মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বে কারিমের। বিচার করবে আমার রব্বে কারিম। তৌহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে মরার পরে। জোরে বলেন ঠিক কিনা। কোন সুন্নি জনতা এটা করে নাই, কারণ তারা আসবে না। কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব? বলেন কে? মৃত্যুর পরে ফয়সালা কি দিব? আপনাদের ইমাম সাহেব দিব?
ইমাম সাহেব ফয়সালা দিবে জীবিত থাকতে। সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে, তাকে তওবা পড়াইবে, তারে কি করবে হিদায়াতের জন্য বাণী শোনাইবে, বুঝাইবে। তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নিবে। আমার বাবারা আমার, কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বেয়াদবি করে তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন আজ আল্লাহর যে দায়িত্ব, এই দায়িত্ব এখন ওনরা গ্রহণ করেছে। মরেও শান্তি নাই বাংলাদেশে, জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, গতকালকে 4টা মাজার যখন গুড়িয়ে দিছে, মাজারের কাপাবার এত কষ্ট, মাজারে গেলে দোষ, মাজারের ফ্যান চুরি করলে দোষ নাই, মাজারের টাকা বাক্স যে দান বাক্স চুরি করলে কষ্ট নাই। দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, এটাও ধরা পড়ছে। বড় লজ্জাজনক, এই চোরের দলেরা আসলে লুটতারাজ করতে যায়, তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছে, ঘোষণা করেছে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগলো যে এই বাংলাদেশ আমরা উড়ে আসি নাই, ওলি আল্লাহর দেশ। এই দেশে কোনো তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই। ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহর মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে, ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে, ওলি আল্লাহর মাজার গুলো লুটতরাজ করতেছে, ভেঙ্গে দিতেছ। তোমরা মনে রেখো, আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। এটা কেন বলছি শুনবেন। আজ থেকে 3-4 বছর আগে আপনাদের চট্টগ্রামে বৈজ্ঞানিকেরা বলেছে, চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর কয়েকটা ভাঙ্গন দিছে, ফাটল দিছে, যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র হয়ে যেতে পারে। চট্টগ্রাম টাউন, চট্টগ্রাম বন্দর যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু এমন কিছু মহামানব এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, যাদের ওসিলায় জমিনটা এখনো তরতাজা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আপনারা যারা লেখাপড়া করেন তাদের কাছে জিগাইবেন, যারা আগের যুগে, আমি কয়েক বছর আগে শুনেছি যে চট্টগ্রামের জমিনটা যে কোনো মুহূর্তে এটা সমুদ্র পরিণত হয়ে যাবে, সমুদ্রে এটা হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। কারণ কয়েকটা ফাটল দিয়ে রাখছে জমিনটার মধ্যে। উন্ডা আবার লেখাপড়া বলছে যে যেভাবে ভাঙছে মনে হয় না যে 2-1 বছর যাবে। কিন্তু এমন মহামানব চট্টগ্রামের জমিনে আছে যাদের পদধূলি পড়ছে, যারা এখানে শুয়ে আছে, ইহার ওসিলায় আমাদের মন বলে কিয়ামত পর্যন্ত চট্টগ্রাম এভাবেই থাকবে। আরো জোরে আসতে কইতে নিরে ভাই, ইরে চট্টগ্রামের মানুষ কৃপণতা করলে চলতো না। আমার বাড়ি মাগুরায়, এক দেশের গালি এক দেশের বলি। আমার ভাষা কি বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝলে আমার আনার দরকার ছিল। নাইমি ভাই বালা কথা বুঝেননি? আমি তো বালা না, যারা বালা বালা কথা কইতে পারি এলাকা তারা এলে বালা কথা বুঝেননি। তা আমার কথা হলো, আল্লাহর ওলিদের পদধূলি, আহা আউলাদে রাসূলরা এখানে এসে পদধূলি দিছে। যাদের পদধূলিতে চট্টগ্রাম মুখরিত হয়ে গেছে ধুলায়, যাদের যে আপনার জুলুসে যাদের আকাশ বাতাস যেন একাকার হয়ে গেছে, চট্টগ্রাম এবার কোটির উপরে চলে গেছে জুলুসে। আমি আশ্চর্য হয়ে গেছি, যাদের আল্লাহর ওলিদের ওই পদধূলিতে এই চট্টগ্রামের জমিন ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদানা